হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। গিটির ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমরা যাচ্ছি দীঘাতে। আমরা প্রায় দীঘার কাছাকাছি পৌঁছে গেছি। আর তোমরা তো সবাই জানো যে এটা হচ্ছে দীঘার গেট। এবার আমরা চলে এসেছি হোটেলের কাছে। এখানে আমরা লাঞ্চ করব। আর এখন বাজে দুপুর 11টা। আজকে আমরা এই হোটেলটায় থাকবো আর যতটা সম্ভব তোমাদের কাছে সবকিছু তুলে ধরার চেষ্টা করব। স্যার, আপনাদের হোটেলের সম্বন্ধে একটু জানার জন্য এসেছি। আপনার হোটেলের নামটা কি? গেস্ট হাউস। আচ্ছা, দীঘা থেকে নেমে এখানে কেমন আসতে হবে এই হোটেলে? আমাদের হোটেলটা হচ্ছে নিউ দীঘা অমরাবতী পার্কের মেন গেট ঠিক অপোজিটে। এটাতে সি বিচ হচ্ছে জাস্ট 4 থেকে 5 মিনিট। কেমন কি প্যাকেজ একটু বলবেন? অফ টাইমে হচ্ছে 500 থেকে শুরু, ডবল বেড। আর 4 বেড হলে আপনার 1000 টাকা। আর খাওয়া দাওয়া সবকিছু এখানে আছে। আচ্ছা, তো আমার হোটেলটা একটু যদি কাউকে বলেন একটু ঘুরে দেখাবেন। দোতলায় উঠছি। দোতলায় উঠে তোমাদের সঙ্গে রুমগুলো শেয়ার করছি। এখানকার স্টাফকে আমরা জিজ্ঞাসা করবো, এখানকার খাওয়া দাওয়াও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখো রুমটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে ডবল বেড আছে, সোফা আছে, আর এখানে ব্যালকনি মতন আছে। তোমরা এখান থেকে বাইরের দৃশ্যটা দেখতে পাবে। আর ওখানে একটা অমরাবতী পার্ক, তো আর এখান থেকে দেখো অমরাবতী পার্কটা তোমরা দেখতে পাবে। আর এখানকার পরিবেশ খুবই ভালো। আর এখানে একটা আলমারি আছে, আর এসি আছে, এসি ক্যাবিনেট। আর এখানকার আলমারি, টিভি সবকিছুর ব্যবস্থা আছে। কম বাজেটের মধ্যে ভালো রুম পাবে এখানে। আর এখানে ফ্যানও আছে। এবার চলো আমরা এই রুমটা, বাথরুম শেয়ার আছে এর সাথে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো এবার আমাদেরকে দেখাচ্ছি। আসো, এখানেও ডবল বেড, সোফা, এখানেও সেম আছে, ব্যালকনি, রুমের সঙ্গে বাথরুম সেট আছে। ক্লিন, খুবই ক্লিন পরিষ্কার। এখানে এসে তোমরা খুব অল্প টাকায় ভালো রুম পাবে। আর এখানেও সেম ব্যালকনি আছে। এসি আছে, এসি রুম পাবে। এখানে ফ্রিজ আছে, স্মল ফ্রিজ। এখানেও আলমারি সঙ্গে। এখন আমরা বসছি, তো বাইরে তো প্রচন্ড রোদ্দুর, ভাই আর আমি বসছি। তো এখানে খাওয়া দাওয়া করার পর তারপর তোমাদের কাছে সমুদ্র দেখাবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা। আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। সামনের দিকে প্রচন্ড ভিড়, ওই জন্য আমরা একটু এগিয়ে যাচ্ছি। দীঘায় পৌঁছে গেছি। এটা হচ্ছে নিউ দীঘা। আর হালকা বৃষ্টিও পড়ছে এখানে, দেখতে পাচ্ছ। আজকে কিন্তু প্রচন্ড ভিড় দীঘায়। চলো তোমাদের সমস্তটা দেখাচ্ছি, প্লিজ তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কারা কারা পেয়ারা মাখা খেয়েছো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর এখানকার দীঘার পেয়ারা মাখার টেস্ট কিন্তু খুবই সুন্দর ছিল। ওরা সবাই চান করতে যাবে, আমি কিন্তু চান করবো না, আমি বাড়ি থেকে চান করে এসেছি। তাই এখানেই আমি বসবো, ওরা যতক্ষণ না আসছে অপেক্ষা করবো। দেখো ওরা চলেও এসছে। এবার আমরা গাড়ির দিকে এগোই, তারপরে আমরা হোটেলে যাব।
আমরা হোটেলে পৌঁছে গেছি আর আমরা খাবার অর্ডার দিয়েছি। আর ছেলে প্রচন্ড খিদে পেয়েছিল, ওই জন্য ছেলে খাচ্ছে বিরিয়ানি, আমরা ভাত খাবো। তো ভাতের সঙ্গে ছিল ডাল আর আলু পটলের তরকারি, অমলেট, মাছের ঝোল। আর খাবারগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, ফ্রেশ খাবার ছিল। আমরা খাই আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। সমুদ্রে যখন আমরা চান করতে গেছিলাম তখন আরেকটা ঠিক আছে, এর অপোজিট সাইডে থাকছে আমাদের পৃথ্বীভোজ হোটেল। ফার্স্ট হোটেলটা বাদ দিয়ে সেকেন্ড হোটেলটা আমাদের পরপর এসি রেস্টুরেন্ট আছে, পরপর 4খানা আমাদের পৃথ্বীভোজ। আমাদের পৃথ্বীভোজ হোটেল, ঠিক আছে, খাবার স্ট্যান্ডার্ড কোয়ালিটি খাবার পাবেন, ঠিক আছে। এবার ভেজ থালি আমাদের 70 টাকা থেকে শুরু আছে, ওর সঙ্গে থাকছে ডাল থাকছে, আলু ভাজা থাকছে, 2 রকমের সবজি থাকছে, কাজু দিয়ে কাঁচা আমের চাটনি থাকছে, সঙ্গে গোল মশলা, পাঁপড়, স্যালাড সবকিছু দিয়ে একদম আমাদের আইটেম দিয়ে থাকছে। এবং পরে আনলিমিটেড খাবার ওটা, ঠিক আছে, ওর জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না পরে ভাজা দিলে, ঠিক আছে। এবং এসি রেস্টুরেন্ট আছে, মানে পুরো এসির মধ্যে বসে ঠান্ডা হাওয়াতে বসে ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারবেন। এটা হচ্ছে আমাদের পৃথ্বীভোজ হোটেল রেস্টুরেন্ট, ঠিক আছে, দেখতে পারো পৃথ্বীভোজ রেস্টুরেন্ট। এটা আমাদের পুরোটাই রেস্টুরেন্ট আছে, এসি রেস্টুরেন্ট প্লেস করা আছে, সবাই বসে খাচ্ছে, দাদারা বসে খাচ্ছে, খাবার কোয়ালিটি আছে। अच्छा खाना खाना भाई साहब, खाना कैसा है हम लोग का? अच्छा, हम लोग का वही जो हम लोग घर पे लेते हैं, इसलिए क्योंकि हम लोग का खाना का क्वालिटी रहता है ऐसे। जैसे देखिए आपने हम लोग, ठीक है ना। এখন বাজে বিকেল 4টা, আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখানকার স্টাফেদের ব্যবহার ছিল খুবই ভালো। আর পার্ট 2টা দেখার জন্য তোমাদের অনুরোধ রইল, তাহলে তোমরা সবকিছু বুঝতে পারবে। বাই বাই।